Dear students of class 3, how are you? Hope you all are well. Alhamdulillah, I'm also well. Today we are going to learn from your English textbook, page 28. Page 28. And it's grammar focus or language focus. And it's about pronoun. এটা হচ্ছে pronoun সম্পর্কে, ঠিক আছে? তো চলো আমরা কাজটা শুরু করি। তার আগে বলি, তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাও, ইংরেজি এবং গণিত বাকি সবগুলো সাবজেক্টের পরীক্ষা হবে, তারা এই নাম্বারে কল করবে 01710605874। ওকে, মুজিব স্যার, ঠিক আছে? আচ্ছা, ওকে, আজকের টপিক হচ্ছে প্রোনাউন। আমাদের বইয়ে প্রোনাউনের জাস্ট দুটো এক্সাম্পল এখানে দিছে, ইউ অ্যান্ড মি। বইটা রাখলাম, আমি এখানে তুলে রেখেছি একটু কাজ, সেটা হচ্ছে প্রোনাউনের সংজ্ঞাটা আমরা বলি। প্রোনাউন হচ্ছে, তোমার একটা জিনিস খেয়াল করো, তুমি বলতেছো আমি, আমরা, তুমি, তোমরা, এই শব্দগুলো কিন্তু আমি, আমার নাম কি আমি, তুমি, তোমার নাম তো তুমি না, তোমার নামের বদলে আমরা কিছু শব্দ ব্যবহার করতেছি। এই যে আই, উই, হি, শি, দে, ইউ, ইট, এই ওয়ার্ডগুলো হচ্ছে প্রোনাউন। এগুলো যেমন আই মানে আমার নাম আই না, উই আমরা, আমাদের নাম আমরা না, হি তার নাম হি না, এই যে নামের বদলে এই শব্দগুলো বসছে। তাহলে প্রোনাউনের সংজ্ঞাটা আমরা বলতে পারি কিভাবে, যে ওয়ার্ডগুলো কোনো নামের পরিবর্তে ব্যবহার করি তাদেরকে প্রোনাউন বলে। প্রোনাউন বাংলা হচ্ছে সর্বনাম। ওকে, তো আমাদের ক্লাস 3 স্টুডেন্ট হিসাবে আমাদেরকে জাস্ট প্রোনাউনগুলো একটু চিনতে হবে, ঠিক আছে? তোমাদের প্রোনাউন সম্পর্কে অনেক বড় আলোচনা আছে, যেটা আপাতত দরকার নাই, আমরা যাতে প্রোনাউনগুলো চিনতে পারি। এই প্রোনাউনগুলো আমি যেগুলো লিখছি এখানে, এই প্রোনাউনগুলো সবগুলাই কোনো বাক্যের সাবজেক্টে ব্যবহার করা হয়। যেমন আই অ্যাম আ টিচার। আচ্ছা, এগুলোর অবজেক্টিভ আছে, যেগুলো অবজেক্টে ব্যবহার হয়। যেমন আই এর অবজেক্ট হচ্ছে মি, ঠিক আছে? উই এর অবজেক্ট হচ্ছে আস, হি এর অবজেক্ট হচ্ছে হিম, শি এর অবজেক্ট হচ্ছে হার, দের অবজেক্ট হচ্ছে দেম, ইউ এর অবজেক্ট ইউএ হবে, ইটের অবজেক্টও ইট, ঠিক আছে? আচ্ছা, এগুলোর আবার পজেসিভ আছে। আচ্ছা, অবজেক্টগুলো কখন ব্যবহার করি আমরা? যেমন এই যে মিটা আমরা ব্যবহার করি কোথায়, যে হি হেল্পড মি। দেখো, এখানে মিটা অবজেক্টে জায়গায় বসলো, আইটা এখানে সাবজেক্টে জায়গায় বসছে, ঠিক আছে? আচ্ছা, এগুলোর আবার পজেসিভ আছে। পজিটিভ মি এর পজিটিভ হচ্ছে মাই, আস, উই বা আসের পজিটিভ হচ্ছে আওয়ার, ঠিক আছে? হি বা হিমের পজিটিভ হচ্ছে হিজ, শি বা হারের পজিটিভ হচ্ছে হার, দে বা দেমের পজিটিভ হচ্ছে দেয়ার, ইউ বা ইউর পজিটিভ হচ্ছে ইয়োর, ইট বা ইটের পজিটিভ হচ্ছে ইটস। ওকে, এখন দেখো, মজার ব্যাপার হচ্ছে এই সাবজেক্টিভ যে প্রোনাউনগুলো আছে, এগুলো সবসময় সেন্টেন্সের সাবজেক্টের হিসেবে ব্যবহার হয়। যেমন হি এখানে ব্যবহার করলাম আমরা, এটা সাবজেক্ট হিসেবে, বাট মিটা ব্যবহার করছি, এই যে মি, এটা ভার্বের পরে বসবে, এগুলো ভার্বের পরে বসবে। আর এগুলো সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, তবে এগুলোর সঙ্গে প্লাস নাউন থাকতে হবে। একটা কি থাকতে হবে? একটা নাউন থাকতে হবে। মাই কোনোদিন এরকম হবে না যে মাই গো টু স্কুল, কোনোদিনও হবে না, ঠিক আছে? এটা হবে মাই গো টু স্কুল, এটা কখনো হবে না। এটা কি? এটা হচ্ছে না। এরকম হতে পারে যে মাই ফাদার কি গোস টু স্কুল। দেখো, এখানে মাইয়ের সঙ্গে ফাদার, মাই স্কুল ইজ বিউটিফুল, ঠিক আছে? তো তোমরা আপাতত কি করবে, ক্লাস 3 স্টুডেন্ট হিসেবে এই প্রোনাউনগুলো তোমরা কি করবে, মুখস্থ করবে, ঠিক আছে?
হ্যাঁ, প্রোনাউনগুলো মুখস্থ করে নেবে এবং দেখে কোনো সেন্টেন্স এগুলো দেখে তোমরা বলতে পারবে যে হ্যাঁ ইটস প্রোনাউন। ওকে, তো আল্লাহ হাফেজ। প্রোনাউন সম্পর্কে এইটুকুই। ক্লাস 3 স্টুডেন্ট হিসেবে তোমার প্রোনাউনগুলো আগে চেনো। ওকে, দেখা হবে পরের ভিডিওতে।